মৃত্যুর ফেরেশতা এক মেয়ের আত্মা নিতে এসেছিল, কিন্তু ঠিক যখনই সে নিজের কাস্তে তুলল তখনই সেটা মরচে পড়ার কারণে ভেঙে গেল। মৃত্যুর ফেরেশতা চাইছিল না যে মেয়েটি তাকে দেখে ফেলুক, তাই সে তাড়াতাড়ি কাস্তেটা ঠিক করতে লাগলো। কিন্তু মেয়েটি যখন পিছন ফিরে দেখল যে এটা মৃত্যুর ফেরেশতা, তখন সে ভয় না পেয়ে বরং তার বিশাল কাস্তেটার দিকে তাকিয়ে সেটা ছুঁতে চাইতে লাগলো। কিন্তু মৃত্যুর ফেরেশতা পেছনে সরে গিয়ে তাকে থামিয়ে দিল। মেয়েটি বারবার কাস্তেটা ছুঁতে চাইছিল, কিন্তু ফেরেশতার কারণে সে কাছে যেতে পারছিল না। তবে ফেরেশতার এক ভুলে মেয়েটির কাজ সহজ হয়ে গেল। সুযোগ বুঝে সে চুপি চুপি কাস্তের হাতলটা ছুঁয়ে ফেলল, আর পরের মুহূর্তেই কাস্তেটা ছাই হয়ে গেল। এতে মৃত্যুর ফেরেশতা ভীষণ রেগে গেল, কিন্তু মেয়ের ভয় পাওয়া মুখ দেখে রাগ চেপে রাখল। সে ভাবল নতুন কাস্তে কিনতে এখন স্বর্গে ফিরে যাওয়া ছাড়া উপায় নেই। ঠিক তখনই মেয়েটি বলল সে জানে কোথায় কাস্তে পাওয়া যাবে। মৃত্যুর ফেরেশতা তার কথায় বিশ্বাস করছিল না, কিন্তু আর কোনো উপায়ও ছিল না, তাই সে মেয়েটির সঙ্গে রওনা দিল। জঙ্গলের পথ দিয়ে যেতে যেতে মেয়েটি ছোট্ট দুষ্টু বাচ্চার মতো ফেরেশতাকে একের পর এক প্রশ্ন করে বিরক্ত করতে লাগলো। এতে ফেরেশতা বিরক্ত হলেও চুপ করে রইল, কারণ তার 500 বছরের সঞ্চয়ও নতুন কাস্তে কেনার জন্য যথেষ্ট ছিল না। হঠাৎ মেয়েটি এক লতায় পা জড়িয়ে পড়ে গেল। ফেরেশতা একটু হাসল, কিন্তু পরের মুহূর্তেই মেয়েটি গাছের ডাল ধরে নিজেকে সামলে নিয়ে হেসে উঠল। কিছুক্ষণ পরে তারা একটা পুরনো নির্জন মন্দিরে পৌঁছাল। সেখানে এক মূর্তি ছিল, যার হাতে ঠিক মৃত্যুর ফেরেশতার মতো একটা কাস্তে ছিল। ফেরেশতা মূর্তির কাছে গিয়ে কিছু মন্ত্র পড়ল, আর আশ্চর্যজনকভাবে মূর্তিটা কাস্তেটা ছেড়ে দিল। ফেরেশতা কাস্তেটা মাটি ছুঁয়ে ফেলতেই পাথরের আবরণ ভেঙে আসল কাস্তেটা বেরিয়ে এল। যখন সে মেয়েটির আত্মা নিতে প্রস্তুত হচ্ছিল, তখনই দূরে গির্জার ঘণ্টা বেজে উঠল, যা মেয়েটির বাড়ি ফেরার সংকেত ছিল। মেয়েটি বলল, আমাকে তাড়াতাড়ি গির্জায় ফিরতে হবে, না হলে মাদার রাগ করবে। সে আরও বলল, মৃত্যুর ফেরেশতার সঙ্গে কাটানো এই কিছু সময় তার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত। এই কথা শুনে মৃত্যুর ফেরেশতার বরফের মতো ঠান্ডা হৃদয় গলতে শুরু করল। সে মেয়েটিকে ফিরে যেতে দিল। ফেরার আগে মেয়েটি তাকে জড়িয়ে ধরল, আর ফেরেশতার মনে উষ্ণতা এল। কিন্তু মেয়েটি মন্দিরের বাইরে যেতেই দূর থেকে ঘোড়ার খুরের আওয়াজ আর মেয়ের চিৎকার শোনা গেল। ফেরেশতা চোখ বন্ধ করে ফেলল। তার বোঝা গেল তার দয়ার পরও মেয়েটির নিয়তি বদলায়নি। পরে যখন সে আবার মেয়েটির আত্মার সঙ্গে দেখা করল, সে ঠিক করল মেয়েটিকে এই নিষ্ঠুর পৃথিবী থেকে দূরে নিয়ে যাবে। সে মেয়েটির আত্মাকে এক সুখী পরিবারের মধ্যে পুনর্জন্ম দেওয়ার প্রতিজ্ঞা করল এবং তাকে স্বর্গে নিয়ে গেল। যদি তোমার কখনো মৃত্যুর ফেরেশতার সঙ্গে দেখা হয়, তুমি কি করবে? কমেন্টে জানাও।